আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বেশিক্ষণ পড়াবো না, আধা ঘন্টা পড়াবো। আধা ঘন্টাই শেষ। হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে আমরা শক্তি ক্ষমতা স্পেশাল মোটামুটি কাভার করে ফেলবো। কেমন ম্যাজিক ম্যাজিক সব কিছু ম্যাজিক বাবা, তোমার দরবারে সব ম্যাজিকের খেলা। আমরা ম্যাজিক দিয়ে আধা ঘন্টা 45 মিনিট 50 মিনিটের মধ্যে পুরো চ্যাপ্টার কাভার করে ফেলবো ইনশাল্লাহ। সো তোমরা যারা লাইভ ক্লাসে চলে এসেছো, আজকে কিসের লাইভ ক্লাস? ফিজিক্সের লাইভ ক্লাস। ফিজিক্সের কোন চ্যাপ্টার? কাজ, শক্তি, ক্ষমতা। এটা সব ধরনের শর্ট সিলেবাস, লং সিলেবাস, ফুল সিলেবাসে আছে। সো চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। আরেকটা সমস্যা কি, এই চ্যাপ্টার থেকে পড়ি এক জিনিস, পরীক্ষা আসা আরেক জিনিস মাথায় রাখতে হবে। চ্যাপ্টারের ভেতর আছে যা, পরীক্ষা আসবে না তা। পরীক্ষা আসবে যা, চ্যাপ্টারের ভিতর নাই তা। কাজেই এই চ্যাপ্টারের ভিতর এবং পরীক্ষা আসা নিয়ে দণ্ড, যার কারণে তোমাদের মনে নেই আনন্দ, সেই জন্য এই চ্যাপ্টারটা মাঝে মধ্যে অপছন্দ। এই অপছন্দের চ্যাপ্টারকে আনন্দময় করে তুলবো। বইয়ে যা আছে, বইয়ে যা নেই, পরীক্ষায় যা আসবে, পরীক্ষায় যা আসবে না, সবগুলোকে মিক্স করে একটা রেসিপি দিয়ে দিব। সেই জন্য আজকের লাইভ ক্লাসটা ইম্পর্টেন্ট এবং স্পেশাল। আর এছাড়াও কেন স্পেশাল আজকের লাইভ ক্লাসটা? বিকজ আমরা টার্গেট নিয়েছি ফিল্ড সায়েন্সে। তোমরা নিশ্চয়ই জানো, তোমরা যারা 22 ব্যাচের আছো এবং 21 ব্যাচের আছো, তোমাদের সামনে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা, ইন্টার ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষার জন্য আমরা ফাইনাল একটা রিভিশন দিচ্ছি। সেই জন্য আজকে আমাদের কাজ, শক্তি, ক্ষমতা আমরা ফাইনাল একবার রিভিশন দিয়ে দিব। দ্যাট ইজ ওয়াই ফাইনাল রিভিশন হওয়ার কারণে এটি ইম্পর্টেন্ট। সো আমরা কথা না বাড়িয়ে শুরু করব। তবে শুরু করার আগে সেই সরকারি কথাবার্তাগুলো বলতেই হবে। সরকারি কথাবার্তা না বললে সরকার আমাকে পিটাবে। সরকারি কথাবার্তাগুলো বলতে হবে, দাওয়াতের কথাবার্তাগুলো বলতে হবে। দাওয়াতের কথাবার্তাগুলো বলা শুরু করি। তোমরা যারা লাইভ ক্লাসে আছো, খুব দ্রুত শেয়ার বাটনে হাত রাখবে। যত ফেসবুক গ্রুপ আছে সবগুলো গ্রুপে শেয়ার করবে, মেসেঞ্জার গ্রুপগুলোতে লিঙ্ক দিয়ে দিবে, তোমাদের ফ্রেন্ডদেরকে দাওয়াত দিবে, মেনশন করবে, দাওয়াতি কাজ করবে, সামাজিক কাজে লেগে পড়বে। এই সরকারি কথাগুলো প্রতিটা লাইভ ক্লাসে বলা এটা ফরজ, এটা বলতে হবে প্রত্যেকটা লাইভ ক্লাসের ফরজ এটা। সব বলে ফেললাম। এখন তোমাদের কাজ হচ্ছে শেয়ার করে দেওয়া, ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়া। অলরেডি এতক্ষণ ধরে মেনশন দিয়েছো, তোমাদেরকে ধন্যবাদ। আর একটু দিয়ে দাও। ওকে, আমরা শুরু করি। বিসমিল্লাহ। সো ফিজিক্স, আজকে লাইভ ক্লাস কি? ফিজিক্স স্পেশাল লাইভ ক্লাস। আজকে আমরা কোনটা পড়াবো? কাজ, শক্তি, ক্ষমতা। আচ্ছা, প্রথমেই আসো এই চ্যাপ্টার থেকে চ্যাপ্টার ম্যাপটা একটু দেখে নিব। নাম্বার 1, কাজ হতে প্রশ্ন আসবে। কাজ হতে 3 জায়গা হতে প্রশ্ন হবে। 1 নাম্বার হচ্ছে কাজের ক্ষেত্রে 3টে জায়গা হতে প্রশ্ন হবে। একটা হচ্ছে আনত তলে কাজ বের করতে বলবে, আনত তলে কাজ বের করতে বলবে। একটা হচ্ছে স্প্রিন বল দ্বারা কাজ বের করতে বলবে, স্প্রিন বল দ্বারা কাজ বের করতে বলবে। আরেকটি হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কাজ বের করতে বলবে, মহাকর্ষ বল দ্বারা কাজ বের করতে বলবে। আচ্ছা, নাম্বার 2, এই চ্যাপ্টার থেকে শক্তি হতে প্রশ্ন হবে। শক্তি হতে 3 জায়গা হতে প্রশ্ন হবে। শক্তির ক্ষেত্রে একটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা, সংরক্ষণশীলতা থেকে প্রশ্ন হবে বা নিত্যতা। আরেকটি হচ্ছে গতিশক্তি বিভব শক্তির তুলনা। এবং লাস্ট ওয়ান হচ্ছে কাজ, শক্তি, উপপাদ্য হতে প্রশ্ন হবে। কাজ, শক্তি, উপপাদ্য। আচ্ছা, তারপর এই চ্যাপ্টারের লাস্ট অংশ ক্ষমতা। ক্ষমতা হতে প্রশ্ন হবে। ক্ষমতা হতে বিশেষ করে কোয়ার অঙ্কগুলো দেখলেই হবে। কোয়ার যে ম্যাথগুলো আছে সেটা দেখলেই ক্ষমতা হয়ে যাবে। এছাড়াও কর্মদক্ষতা দেখতে হবে, এই আর কি। সো আমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা কিংবা ইন্টার পরীক্ষার জন্য যে টপিকগুলো লেখা আছে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, এর বাইরে তেমন লাগবে না। আনত তলের কাজ, এটা 5 স্টার। এখান থেকে এবছর একটা প্রশ্ন হবেই হবে, হবেই হবে, হবেই হবে, না হয়ে যাবে না, না হয়ে যাবে না। স্পিন বল দ্বারা কাজ 1 স্টার, মহাকর্ষ বল দ্বারা কাজ 1 স্টার। সংরক্ষণশীল বা নিত্যতা, এটা হচ্ছে 5 স্টার। সংরক্ষণশীল বা নিত্যতা থেকে প্রশ্ন হবেই হবে, হবেই হবে, হবেই হবে। গতিশক্তি বিভব শক্তির তুলনা 1 স্টার। কাজ, শক্তি, ক্ষমতা 2 স্টার। কোয়ার অঙ্ক, এটাও 5 স্টার। এখান থেকে প্রশ্ন হবেই হবে, হবেই হবে, হবেই হবে। কর্মদক্ষতা 1 স্টার, কর্মদক্ষতা থেকে নাও হতে পারে। সো আমরা জোর দিব কোয়ার অঙ্কে। কোয়ার অঙ্কে আমাদেরকে জোর দিতে হবে, 5 স্টার আছে। আমাদেরকে জোর দিতে হবে শক্তির নিত্যতায়, কারণ 5 স্টার আছে। আমাদেরকে জোর দিতে হবে আনত তলে, কারণ 5 স্টার আছে। সো আনত তল, শক্তি, নিত্যতা, কোয়ার অঙ্ক, এই 3টা টপিক যদি তুমি দেখো, আল্লাহ দিলে আল্লাহ দিলে আল্লাহ দিলে এই কাজ, শক্তি, ক্ষমতা থেকে একটা সিকিউ অ্যান্সার করতে পারবে। 3টা টপিক দেখলেই হবে। সো যারা এতদিন কিছুই পড়ি নাই, আল্লাহর নাম নিয়ে 3টা টপিক পড়বো, আনত তলের কাজ, শক্তির নিত্যতা, কোয়ার অঙ্ক। আল্লাহর নাম নিয়ে 3টা পড়ো, দেখবা আল্লাহর নাম নিয়ে তুমি চালাইয়া
কোথায় চলে যাবা? বেহেস্ত না, বেহেস্ত না, চেল চেলাইয়া তুমি পাস করে ফেলবা, ভালো করবে। ওকে, আচ্ছা। সো শুরু করব, একটা একটা করে শুরু করব। চলো বিসমিল্লাহ। প্রথমে আসো কাজ, কাজ দিয়ে শুরু করি। ওকে ওকে। सबको ठीक है? হ্যাঁ, ইয়া ঠিক है ঠিক है। এ বাপ্পা ভাই, কি খবর তোমার? বাপ্পা ভাই, বাপ্পা ভাই চলে আসছে। দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, বাপ্পা ভাই আমাদের সাথে জয়েন করেছে সিলেট থেকে। বাপ্পা ভাইয়ের জন্য গোয়াল ভরা গলু, বুক ভরা ভালোবাসা, পুকুর ভরা পানি, এবং কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে বাপ্পা ভাইয়ের জন্য রয়েছে আকর্ষণীয় হাততালি। যাই হোক, এখন আমরা আবার শুরু করি। চলো, একদম প্রথমে টাইপ ওয়ান। টাইপ ওয়ান, টাইপ ওয়ান কি? টাইপ ওয়ান হচ্ছে কাজ। কেমন কাজ? আনত তলে কাজ। এটা হচ্ছে টাইপ ওয়ান, আনত তলে কৃত কাজ। ওকে, তো আমার উদ্দীপকে কি দেওয়া থাকবে সেটা আমরা দেখব। আমার কোয়েশ্চেনটা কেমন হবে সেটা আমরা দেখব। আমার সিলেকশনটা কীভাবে করতে হবে সেটা আমরা দেখব। ওকে ওকে। ঠিক আছে, উদ্দীপকে কি দেওয়া থাকবে? আনত তলে কাজ। উদ্দীপকের মধ্যে দেখো কি দেওয়া থাকবে, একটা আনত তল দেওয়া থাকবে। 1 নম্বর কাজ, আনত তল দেওয়া থাকবে, আনত তল। এরপর একটা কোণ দেওয়া থাকবে থিটা। সো কোণ থিটা দেওয়া থাকবে। তারপর তারপর দুটা জিনিস দিতে পারে, দুটা জিনিস দিতে পারে। হয় তোমাকে উচ্চতা দেওয়া থাকবে, যাকে আমরা এইচ বললাম, অথবা তোমাকে সরণ দেওয়া থাকবে, যাকে আমরা এস বললাম। হয় উচ্চতা এইচ দেওয়া থাকবে, অথবা সরণ এস দেওয়া থাকবে। হয় এস দেওয়া থাকবে, না হয় এইচ দেওয়া থাকবে, যে কোনো একটা দেওয়া থাকবে, আর থিটা দেওয়া থাকবে, কোণ দেওয়া থাকবে। প্রশ্ন করবে কি? প্রশ্ন করবে আনত তল বরাবর উপর উঠতে, আনত তল বরাবর উপরে উঠাতে বা নামাতে কৃত কাজ। তাহলে আমরা যদি উপর আনত তল বরাবর কোনো কিছু উঠাই নামাই, তাহলে কৃত কাজ কত হবে? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আনত একটা তল দেখতে পাচ্ছ, আনত মানে বাঁকা, বাঁকা তল বরাবর উঠাবো নামাবো, উঠাবো নামাবো, কি পরিমাণ কাজ করতে হবে, কি পরিমাণ কাজ করতে হবে। ওকে, সো চলো, আনত তল বরাবর উঠাবো বা নামাবো, কি পরিমাণ কাজ করতে হবে, এই হচ্ছে কথা। মনে পেও না ব্যথা, সাইম ভাই আমাদের নেতা। তাহলে আনত তল বরাবর উঠাবো নামাবো, কি পরিমাণ কাজ করতে হবে। কি কি দেওয়া আছে? দুইটা জিনিস। একটা হচ্ছে থিটা, কোণ দেওয়া থাকবে, এই কোণটা দেওয়া থাকবে অথবা এই কোণটা দেওয়া থাকবে। আমরা এখানে থিটা বলতে নিচের কোণটাকে বুঝে নিব। আরটা হচ্ছে এস অথবা এইচ দেওয়া থাকবে। এখন সলিউশনটা দেখো, সলিউশনটা হচ্ছে একদম সহজ। দুইটা ফর্মুলা লিখে দিচ্ছি, একটা হচ্ছে এম জি এইচ, আর একটা হচ্ছে এম জি এস সাইন থিটা। দুইটা ফর্মুলা লিখে দিয়েছি, যেখানের মধ্যে এইচ হচ্ছে যদি উচ্চতা দেওয়া থাকে সরাসরি খেলবো, আর যেখানের মধ্যে যদি এস দেওয়া থাকে তাহলে সাইন থিটা দিয়ে খেলবো। থিটার পরিচয় ভূমির সাথে কোণ, তাহলে অবশ্যই ভূমির সাথে কোণটাই হচ্ছে থিটা, ভূমির সাথে কোণটাই হচ্ছে থিটা। যদি ভূমির সাথে কোণটা দেওয়া না থাকে তবে বের করে নিব, কারণ আমার থিটা হচ্ছে ভূমির সাথে, ভূমির সাথে কোণটা দেওয়া না থাকলে বের করে নিব। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের টাইপ ওয়ান শেষ। তোমরা তুলে নাও টাইপ ওয়ান। টাইপ ওয়ান থেকে একটা ম্যাথ দেখাবো, তারপর শেষ। এবার আসো এক্সাম্পল। টাইপ ওয়ানের এক্সাম্পল, কিপল এক্সাম্পল, কিপল এক্সাম্পল। এবার আসে একটা এক্সাম্পল দেখবো, কিপল এক্সাম্পল। পার্থপল আছে, পার্থপল, পার্থপলকে মেনশন দিয়ে দাও। এক্সাম্পলের সাথে পার্থপলের মিল আছে, ঠিক আছে? তাহলে কিপল পার্থপল, আমরা এখন পার্থপল দেখব। ওকে, পার্থপল হচ্ছে আমার একটা পাকলা, আমার অনেকগুলো পাকলা আছে। এই যে যাদের নাম বললাম এগুলো সব আমার পাকলা, ঠিক আছে? তো আমার পাকলারা কিন্তু খুবই ভালো। মাঝে মধ্যে পাকলা আমার যে পাকলাগুলো আছে, এই পাকলাগুলো যদি ফিজিক্সের প্রেমে খেপে, খবর আছে, পরীক্ষা উড়াই ফেলবে তারা। যারা আমার পাকলা আছে, যারা আমার নিয়মিত ক্লাস করে, এরা হচ্ছে আমার পাকলা, আর এরা কিন্তু পরীক্ষা একেবারে শেষ করে দিবে। পাকলাগুলা খেপেছে, ছক্কা ছুঁড়ে মেরেছে, পরীক্ষার খাতায় কিন্তু ছক্কা। হ্যাঁ, আমার পাকলা, ঠিক আছে। তাহলে এক্সাম্পল দেখব, কিপল এক্সাম্পল। এক্সাম্পলটা দেখো তাহলে সবাই ভালো করে। এটা হচ্ছে রাজশাহী বোর্ড, লিখে রাখো রাজশাহী বোর্ড। কত সাল? খুব সম্ভবত 17 কিংবা 18, আই ডোন্ট নো। 18 হবে না, 16 বা 17 হবে। রাজশাহী বোর্ডে আসা একটা প্রশ্ন আমরা এখন দেখবো। এটা রাজশাহী বোর্ডের প্রশ্নটা,
দেখো ভালো করে। তাহলে রাজশাহী বোর্ডের প্রশ্নটা একটু দেখবো আমরা। আমাদের প্রশ্নটা কি ছিল? রাজশাহী বোর্ডে একটা প্রশ্ন করেছে 40 কেজি ভরের একজন ব্যক্তি 80 কেজি ভরের 80 কেজি ভরের একটা বস্তা নিয়ে, ঠিক আছে, 30 ডিগ্রি কোণে আনত 40 মিটার দীর্ঘ সিঁড়ি বেয়ে উপর উঠছেন। কৃত কাজ কত? ঠিক আছে, ওকে। আমি একটু পরেই গ্রুপে চলে যাচ্ছি, এখান থেকে আমি ওটা পরে করে দিব, ডাউনলোড করে অ্যাড করে দিব, সমস্যা নেই। ওকে, আচ্ছা। সো 40 কেজি ভরের একজন ব্যক্তি 80 কেজি ভরের বস্তা নিয়ে 30 ডিগ্রি কোণ আনত 40 মিটার দীর্ঘ সিঁড়ি বেয়ে উপর উঠছেন, কৃত কাজ কত? সো কীভাবে করবো? দেখো, ফার্স্ট অফ অল একটা চিত্র আঁকো। চিত্রের মধ্যে আমাকে বলেছে 30 ডিগ্রি কোণে আনত, তার মানে নিশ্চয় ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত। আর সিঁড়িটার দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। তারপর আর কি দেওয়া আছে? ব্যক্তির ওজন এম দেওয়া আছে। যেহেতু সে 40 আর তার মাথার উপর 80, কাজেই একসাথেই নিব 120 কেজি। আর আমার কৃতকাজের ফর্মুলা হচ্ছে mg। যদি h দেওয়া থাকতো তাহলে mg h করতাম, h দেওয়া নেই, তাহলে mg s sin থিটা। নাও m এর মান হচ্ছে 120, g এর মান হচ্ছে 9.8, s এর মান হচ্ছে কত? s এর মান হচ্ছে সরণ হচ্ছে আমার 40, sin, তারপর অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হচ্ছে 30। সো যেটা আসে সেটা হবে আমার অ্যান্সার। ওকে, এভাবে করে আমরা অঙ্কটা শেষ করব। বিধির বিড়ম্বনা, ভাগ্যের পরিহাস, যাই হোক। এখন আমরা সব টাইপ 2, টাইপ 1 শেষ। টাইপ 1 আশা করি সবাই বুঝতে পেরেছো। টাইপ 1 একদম সহজ একটা ব্যাপার ছিল, বাট টাইপ 1টা 5 স্টার, সো খুব ইম্পর্টেন্ট। আমরা এখন যে টাইপ দেখিয়েছি টাইপ 1 খুবই ইম্পর্টেন্ট ছিল, 5 স্টার খুব ইম্পর্টেন্ট ছিল, এটা আনত তলের অঙ্ক। এবার সব টাইপ 2 2 নম্বর অঙ্কটা দেখো, টাইপ 2। সো টাইপ 2 হচ্ছে স্প্রিন দ্বারা কৃত কাজ। সো হেডিং দাও স্প্রিন বল দ্বারা কৃত কাজ, খুব ইম্পর্টেন্ট, স্প্রিন বল দ্বারা কৃত কাজ। আচ্ছা, এখন কি বলছে দেখো, এখন আমাকে বলা হচ্ছে একটা স্প্রিন আছে, ভালো কথা, স্প্রিনের সাম্যাবস্থা দেখানো হচ্ছে এখানে। তারপর এরপর স্প্রিনটাকে প্রসারিত করা হয়েছে। ওকে, তো এখন আমার এখানে শো করছে এখান থেকে এতটুকু হচ্ছে 5 মিটার, আর শো করছে এখান থেকে এতটুকু হচ্ছে 15 মিটার। ওকে, তারপর আর কি দেওয়া আছে? আর কিছু দেওয়া নেই। এখন আমাকে বলেছে স্প্রিন ধ্রুবক দেওয়া আছে। আচ্ছা, আমরা কি করছি? আমরা তো প্রশ্নটা লিখে ফেললাম, এক্সাম্পল আগে লিখে ফেললাম, উদ্দীপকটা তো লিখতে হইতো, উদ্দীপক না লিখেই প্রশ্নটা লিখে ফেললাম। আচ্ছা, তাহলে উদ্দীপকটা একটু লিখো, আর যারা ওইটা লিখেছো সমস্যা নাই, ওইটাই প্রশ্ন ছিল, একটু পরে ওইটা আবার লিখবো, ওইটা লিখলে কাটার দরকার নাই, উদ্দীপকটা একটু আগে লিখো। সো আমার স্প্রিন বল দ্বারা কৃত কাজ থেকে কী ধরনের উদ্দীপক আসবে, কী ধরনের কোয়েশ্চেন করবে, আর কী ধরনের সলিউশন আমরা পাবো। ওকে, দেখো স্প্রিন বল দ্বারা কৃত কাজ থেকে আমার উদ্দীপক আমাকে কি দেওয়া থাকবে? দেখো, আমাকে স্প্রিন ধ্রুবক দেওয়া থাকবে। 1 নম্বর কাজ, স্প্রিন ধ্রুবক দেওয়া থাকবে। ওকে, স্প্রিন ধ্রুবককে আমরা কে বলে থাকি, কে দেওয়া থাকবে। তারপর স্প্রিনের প্রসারণ দেওয়া থাকবে, স্প্রিনের প্রসারণ অথবা সংকোচন, প্রসারণ বা সংকোচন দেওয়া থাকবে। অর্থাৎ আমার এটাই স্প্রিনের প্রসারণ সংকোচন দেওয়া থাকবে। বলবে কৃত কাজ বের করতে, আমাকে কি বলবে? কৃত কাজ বের করতে বলবে, কৃত কাজ বের করো। আচ্ছা, সো এই হচ্ছে উদ্দীপক এবং এই হচ্ছে প্রশ্ন। আমাকে কি কি দেওয়া থাকবে বলো? আমাকে স্প্রিনের ধ্রুবক কে দেওয়া থাকবে, আর স্প্রিনের সংকোচন বা প্রসারণ দেওয়া থাকবে, কৃত কাজ বের করতে বলবে। কিভাবে বের করব? ফর্মুলা দেখো, ফর্মুলা হচ্ছে W = ½ k x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার। তার মানে হচ্ছে ½ k x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার। এটা হচ্ছে স্প্রিন বল দ্বারা কৃত কাজের ফর্মুলা। স্প্রিন বল দ্বারা আমরা যে কাজ করি বা স্প্রিনের যে কাজ সেটা হচ্ছে ½ k x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার। আচ্ছা, এখন এখানে কে তোমাকে দেওয়া থাকবে, সরাসরি কে বসিয়ে দিবে। x2 এবং x1 এর পরিচয় কি? x2 হচ্ছে ফাইনাল সরণ বা শেষ সরণ, আর x1 হচ্ছে ইনিশিয়াল সরণ বা আদি সরণ, ইনিশিয়াল সরণ বা আদি সরণ। একটা হচ্ছে ফাইনাল সরণ, একটা ইনিশিয়াল সরণ। ওকে, আচ্ছা, তো একটা প্রশ্ন আমি দেখাচ্ছিলাম, ওই প্রশ্নটাই আমি আবার দেখাবো। এক্সাম্পল, কিপল এক্সাম্পল। সো এক্সাম্পলটা দেখো, এক্সাম্পল, একটি স্প্রিন আছে, তো এটা হচ্ছে সাম্য অবস্থা, লেখা আছে ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থা, আর এটা হচ্ছে ফাইনাল অবস্থা এখানে নেওয়া হলো। এখন এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু।
এরপর আমাকে কি কি দেওয়া আছে দেখো, বলা আছে এ থেকে বি হচ্ছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে এ থেকে বি এর মান 5 সেন্টিমিটার, আর এ থেকে সি এর মান 15 সেন্টিমিটার, কে এর মান দেওয়া আছে, 120 নিউটন পার মিটার। ওকে, সো এই হচ্ছে আমার উদ্দীপক। সবাই ভালো করে খেয়াল করো। মেহেদি ভাই কি খবর তোমার? মেহেদি ভাই ভালো আছো তুমি? ওকে, আচ্ছা, এত ইজি আসবে? হ্যাঁ, এত ইজি আসবে। তুমি কি এত ইজি মনে করছো? এটা পরীক্ষা এগুলাই আসে, বাট পারো না কনসেপ্টের অভাবে। ঠিক আছে, দেখো তাহলে আমাকে এ থেকে বি দেওয়া আছে, এ থেকে সি দেওয়া আছে, হ্যাঁ, তারপরে কে দেওয়া আছে। তো তুমি যে বললা ইজি, এখন দেখো তুমি ইজি অঙ্ক বিজি করে দিবে। আমি আমার বুয়েটে ম্যাথ দুটা ভুল করেছিলাম ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন থেকে, সবচেয়ে ইজি ছিল, বিজি করে দিয়েছি। যেমন এখানে যে এ বিটা দেওয়া আছে 5, হ্যাঁ, যেমন এখানে এ বি যে দেওয়া আছে 5, তুমি x1 এর মান 5 বসাই দিলে হবে না। এ সি যে দেওয়া আছে 15, x2 এর মান 15 বসাই দিলে হবে? হবে। আচ্ছা সরি, হবে। দেখো x1 কি আদি সরণ মানে কি? আদি সরণ মানে স্প্রিনটা আগে যেখানে ছিল। স্প্রিনটা আগে কোথায় ছিল? স্প্রিনটা আগে সাম্য অবস্থায় ছিল, ঠিক আছে, সাম্য অবস্থায়। আচ্ছা, তাহলে স্প্রিনটা ছিল সাম্য অবস্থায়, এ জায়গায় ছিল, তাহলে তার আদি সরণ কত? সাম্য অবস্থা। আচ্ছা, এখানে একটা কথা বলি, স্পিনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা লিখে রাখো, একটা বেসিক লিখে রাখো। স্পিনের ক্ষেত্রে একটা বেসিক লিখে রাখো। স্পিনের ক্ষেত্রে বেসিকটা হচ্ছে অলওয়েজ স্পিনের ক্ষেত্রে আমরা সরণ হিসেব করব সাম্য অবস্থা থেকে। আমাদেরকে সাম্য অবস্থা থেকে সরণটা হিসাব করতে হবে। অলওয়েজ মনে রাখবে এটা, স্পিনের ক্ষেত্রে সাম্য অবস্থা থেকে সরণটা হিসেব করতে হবে। ওকে, অলওয়েজ সাম্য অবস্থা থেকে সরণটা হিসাব করতে হবে স্পিনের ক্ষেত্রে। আচ্ছা, তো এখন অনেকে করবে কি, x1 এর মান বসাবে 5, x2 এর মান বসাবে 15। আসলে এটা কি ভ্যালিড কিনা একটু করে দেখো। এখানে x1 আর x2 পারলেই হবে, কারণ আমার ফর্মুলা হচ্ছে হাফ কে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। কে দেওয়াই আছে, শুধু x1 এবং x2 নিয়ে সমস্যা হবে। এখন x1 হচ্ছে আদি সরণ, x2 হচ্ছে ফাইনাল সরণ। ওকে, ভালো কথা। তো স্প্রিনটা আগে ছিল বি অবস্থানে, সাম্য অবস্থানে, পরবর্তীতে সেটা সি অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে সাম্য অবস্থানে যখন ছিল তখন তার সরণ হচ্ছে 0, তাহলে x1 হচ্ছে 0। যখন বি অবস্থানে নিয়ে গেলাম তখন এইটুকু সরে গেল, তখন তার x2 বা সরণটা কত? সরণটা হচ্ছে 10। কেন 10? পুরোটা 15। এ থেকে সি হচ্ছে 15, এ থেকে বি হচ্ছে 5, তাহলে বি থেকে সি কত? 10। এ থেকে সি হচ্ছে 15, এ থেকে বি হচ্ছে 5, তাহলে বি থেকে সি হচ্ছে 10। তাহলে আমার স্প্রিনটা 10 মিটার সরেছে। তাহলে আমার আদি সরণ 0, শেষ সরণ 10। তাহলে আমার অ্যান্সার যদি আমি করি, আমার কি আসবে দেখো, আমার আসবে হাফ ইন্টু 120 ইন্টু 10 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। এটাই আমার অ্যান্সার আসবে। তার মানে অনেকে 15 স্কোয়ার বসাবে, 5 স্কোয়ার বসাবে, হবে না তাদের অঙ্ক। 15 স্কোয়ার বসালে 225, 5 স্কোয়ার বসালে 25, 225 থেকে 25 গেলে 200, কিন্তু এখানে আসে কত? এখানে আসে আমাদের 100। তাহলে যারা 15 স্কোয়ার এবং 5 স্কোয়ার বসাবে তাদের অঙ্কটা ভুল হবে। কারণ কি? কারণ যারা 15 বসাবে, 5 বসাবে, 5টা কিন্তু এ থেকেই বসাচ্ছ, এ থেকে সরণ নিচ্ছ তুমি, 15টা কিন্তু এ থেকে নিচ্ছ। কিন্তু স্প্রিনের ক্ষেত্রে এ থেকে না, স্প্রিনের ক্ষেত্রে সাম্য অবস্থা থেকে সরণ নিতে হবে। সাম্য অবস্থা থেকে তার আদি সরণ, সাম্য অবস্থায় হচ্ছে তার আদি সরণ, এখান থেকে সে যত সামনে গিয়েছে সেটা তার শেষ সরণ, এটা নিতে হবে। সো স্পিনের ক্ষেত্রে তুমি যে বললা, অনেকে বললো, কমেন্ট করলো সহজ না, ব্যাপারটা বুঝতে হবে। এই 5 এই 15 বসানো যাবে না, স্পিনের বেসিক হচ্ছে সাম্য অবস্থা থেকে নিতে হবে। তাহলে আমার এটার অ্যান্সার হবে এই যে এটা কত আসে, 60 জুল। সবাই কি বুঝতে পেরেছ? হ্যাঁ, 6000 জুল, খালেদ বিন নাসির, ভেরি গুড। ওকে, সো খুব ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো সবাই? ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। সেকেন্ড একজনে কমেন্ট করেছে সেকেন্ড পেপারের ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টার দরকার। সেকেন্ড পেপার তো আমরা পড়াবো না, আমরা শুধু ফার্স্ট পেপারটা বলেছি, সেকেন্ড পেপারটা বলি নাই। তোমাদেরকে একটা দিলে আরেকটা বলো, একটা দিলে আরেকটা বলো, এটা তো হয় না। তোমাদেরকে শুকরিয়া নাই তোমাদের, সেকেন্ড পেপারের ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টার তো পড়াবো বলি নাই, শুধু ফার্স্ট পেপারগুলো পড়িয়ে দিব।
সেকেন্ড পেপারের চ্যাপ্টারের জন্য তো আমাদের এই মুহূর্তে আর কোনো ইয়া নেই। অবশ্য আছে, সেকেন্ড পেপারের জন্য তুমি একটা কাজ করতে পারো। ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারের জন্য আমাদের 21 দিনের ফ্রি ক্লাস আছে আমাদের ইয়াতে, কুইক ফিজিক্স। ফিল সায়েন্সের ইউটিউব চ্যানেলে যাবা, কুইক ফিজিক্স লিখবা, কুইক ফিজিক্স কিছু ক্লাস আছে ওইখানে পাবা। ওকে, এখন আসো টাইপ 3। টাইপ 3 হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। মহাকর্ষ বল দ্বারা, আমরা শেষ করে দিব, বেশি লাগবে না। মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। আচ্ছা, তো উদ্দীপক দেখো কেমন উদ্দীপক থাকবে, কোয়েশ্চেন কেমন আসবে, সলিউশন কিভাবে করব। ওকে, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। আমার উদ্দীপকের মধ্যে যদি তুমি দেখো, তাহলে তোমার উদ্দীপকে বা তোমার স্টেমে কি থাকবে দেখো, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। ওকে, ওকে দেখো মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। এখানের মধ্যে তোমার থাকবে যে দুইটা ডিস্টেন্স থাকবে, মনে করো একটা গোলক আছে বা একটা পৃথিবী আছে, পৃথিবী। এখন পৃথিবীর দুইটা বিন্দু দেওয়া থাকবে বা একটা গোলকে দুইটা বিন্দু দেওয়া থাকবে, দুইটা ডিস্টেন্স দেওয়া থাকবে আর কি। একটাকে বললাম আর বি, আরেকটাকে বললাম আর এ। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে তোমাকে আর এ দেওয়া থাকবে, আর বি দেওয়া থাকবে, এরকম দুইটা ডিস্টেন্স দেওয়া থাকবে। তারপর পৃথিবীর ভরগুলো দেওয়া থাকবে, এই পৃথিবীর ভর বা বস্তুর ভরগুলো দেওয়া থাকবে, বস্তুর ভর দেওয়া থাকবে, পৃথিবীর ভর দেওয়া থাকবে, দুইটা ডিস্টেন্স দেওয়া থাকবে। প্রশ্ন করবে কৃত কাজ কত, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত। সো মনে রাখবে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের ফর্মুলা W ইজ ইকুয়াল টু ক্যাপিটাল G M স্মল m, তারপর -1/r, তারপর -1/r, তারপর হচ্ছে ফাইনাল আর ইনিশিয়াল। এটা দ্বারা কি বুঝাই? এটা দ্বারা বুঝাই F মানে শেষ অবস্থান, ইনিশিয়াল মানে আদি অবস্থান। এটাকে F না লিখে RF লিখো, RF আর ইনিশিয়াল। এভাবে কেন দিলাম? বিকজ সূত্রটা চেঞ্জ হয় অবস্থানের উপরে। যেমন আমাকে যদি প্রশ্ন করে বি থেকে এ তে আনতে, এই প্রশ্নটা করলে তখন আমার বি হবে ইনিশিয়াল, তাহলে আমার আর ইনিশিয়াল হবে আর বি, আর এ তে আনতে, তাহলে আমি ফাইনালে আনতেছি কোথায়? ফাইনালে আমি আনতেছি আর এতে, আর এ হবে আর ফাইনাল। তাহলে আর ইনিশিয়াল হবে আর বি, আর ফাইনাল হবে আর এ দেওয়া থাকবে, আর বি দেওয়া থাকবে, সূত্র বসে অঙ্ক করব। আমাকে যদি উল্টা কথা বলতো, আমাকে যদি বলতো এ থেকে বিতে নিতে, তখন কিন্তু আমার খেলা চেঞ্জ হতো, তাহলে আমার কোথায় থেকে কোন বিন্দু দান্ত হচ্ছে সেটার উপর খেলাটা চেঞ্জ হবে। কাজে আমার সলিউশনটা খেয়াল করো, GMM, ক্যাপিটাল M স্মল m। ক্যাপিটাল M পৃথিবী হলে পৃথিবীর ভর, সূর্য হলে সূর্যের ভর কিংবা দেওয়া থাকবে। তারপরে G এর মান তো তুমি জানো, স্মল m এর মান তো দেওয়া থাকবে, সো এটা দেওয়া থাকবে। -1/r, আর ফাইনাল আর ইনিশিয়াল, এটা লিমিট বসাতে হবে, ইন্টিগ্রেশন করে লিমিট বসাতে হবে। এখানে ইন্টিগ্রেশন করাই আছে, ইন্টিগ্রেশন করেছি, জাস্ট লিমিট বসাবো। যেমন আমি যদি বলি লিমিট বসালে এটা কি থাকে ফাইনালি, যদি তোমরা লিমিট বসিয়ে ফেলো দেখো কি আসবে, তাহলে W সমান আসবে G ক্যাপিটাল M স্মল m। তাহলে লিমিট বসালে -1/r, ফাইনাল লিমিট বসাবো -1/r ইনিশিয়াল। ওকে, আমরা মাইনাস মাইনাসে প্লাস করে দিতে পারি, প্লাস আর ইনিশিয়াল হবে, এটাই আসবে -1/r ফাইনাল +1/r ইনিশিয়াল, লিমিট বসানোর পর আর কি। তো এখানে আর ফাইনাল কে হবে আর আর ইনিশিয়াল কে হবে, এটা নিয়ে প্যাচ লাগবে। সো আর ফাইনাল হচ্ছে শেষ অবস্থান, আর ইনিশিয়াল হচ্ছে আদি অবস্থান। কাজে আমার বি হচ্ছে ইনিশিয়াল অবস্থান, আর বি এতে আনলাম, আর এ হচ্ছে ফাইনাল অবস্থান, এমন করে আর কি। আচ্ছা, সো পারা যাবে? ওকে, পারা যাবে। সবাই ক্লিয়ার? কারো সমস্যা থাকলে একটু বলো, তাড়াতাড়ি বলে ফেলো। যদি সমস্যা থাকে আরেকবার বুঝাইতে হয় বলে ফেলো, কমেন্টে বলে দাও ভাই আরেকবার বুঝান বা সমস্যা আছে। আচ্ছা, তাহলে সমস্যা না থাকলে আশা করি পারা যাবে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। এখন আমরা চলে যাব টাইপ 4-এ, 4 নাম্বার টাইপে আসো, টাইপ 4। এখান থেকে ম্যাথ করাচ্ছি না, কারণ এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট না, ম্যাথ নাও আসতে পারে 1 স্টার। আচ্ছা, টাইপ 4 আসো, শক্তি। আমাদের কাজ শেষ, এখন আমরা শক্তি দেখব। ওকে, শক্তি আসো, শক্তি টাইপ 4, শক্তির নিত্যতা।
কি দেওয়া থাকবে উদ্দীপকে? কি প্রশ্ন করবে, কিভাবে সলিউশন করব? উদ্দীপকের মধ্যে দেওয়া থাকবে একটা বস্তুকে এই উচ্চতা থেকে ফেলে দেওয়া হচ্ছে, তারপর ভূমি থেকে দুটা বিন্দু দেওয়া থাকবে, একটা বিন্দু এ হবে, একটা বিন্দু বি হবে, টপ বিন্দুটা সি হবে। এরপর এটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে আমার এক্স, এটা দেওয়া থাকবে মনে করো 2x, এটা দেওয়া থাকবে মনে করো 3x, এরকম দেওয়া থাকবে, তিনটা ডিস্টেন্স দেওয়া থাকবে, কিংবা একেবারে ডিস্টেন্সগুলোর মানগুলো দেওয়া থাকবে আর কি। তোমাকে একেবারে মানগুলো বলে দিবে, এটা কত মিটার, এটা কত মিটার, সব বলে দিবে, ঠিক আছে? ওকে, তাহলে আমাকে কি দেওয়া থাকবে উদ্দীপকে? উদ্দীপকের মধ্যে এই উচ্চতা থেকে একটা বস্তুকে ফেলে দিব, এরপর আমাকে উচ্চতাগুলো দেওয়া থাকবে। এই যে ভূমি, এটা ও বললাম, ভূমি ও থেকে এ কতটুকু, ও থেকে বি কতটুকু, আর ও থেকে সি কতটুকু, এগুলো দেওয়া থাকবে। উপর থেকে একটা বস্তুকে ফেলে দিব, তাই ডিস্টেন্সগুলো দেওয়া থাকবে। উপর থেকে একটা বস্তুকে ফেলে দিব, ডিস্টেন্স দেওয়া থাকবে। প্রশ্ন করবে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুতে শক্তির নিত্যতা যাচাই করো। এই হচ্ছে প্রশ্ন, এটা 5 স্টার। এই প্রশ্নটা আসবেই, অথবা আনত তল থাকতে পারে। এই ক্ষেত্রে আমরা এরপর আরেকটা টাইপ দেখাবো, আনত তলের ক্ষেত্রে সেম প্রশ্নটা আসবে। আনত তলের ক্ষেত্রে একদম হুবহু সেম প্রশ্ন আসবে। সো এই ধরনের অঙ্ক সমাধান করার পদ্ধতি কি? এই ধরনের অঙ্ক সমাধান করার পদ্ধতি হচ্ছে, প্রথমে তোমাকে লিখতে হবে মোট শক্তি। মোট শক্তি ই টোটাল সমান গতিশক্তি ই কে প্লাস বিভব শক্তি ইপি। তোমাকে দেখাতে হবে প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তিটা সমান, এটা দেখাতে হবে। প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি, মোট শক্তি মানে হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তি। প্রত্যেকটা বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি সমান, এটা দেখাতে হবে। বেসিক লিখে রাখো, গতিশক্তির জন্য ইকের জন্য মানে ইকে সমানও mgh বসাবো, ইপি সমানও mgh বসাবো, দুটাই mgh। কিন্তু ইকের জন্য লিখে রাখো, ইকের জন্য h হচ্ছে উপর থেকে, হিসাব করব, আর ইপি এর জন্য h হচ্ছে নিচ থেকে হিসাব করব। এটা নিয়ম বলে দিচ্ছি আমি। যখন আমরা গতিশক্তি হিসেব করি, যেহেতু বস্তু উপর থেকে পড়ছে, উপর থেকে সে যতটুকু নামবে বা যতটুকু পড়বে সেটাই হচ্ছে গতিশক্তির ক্ষেত্রে h। উপর থেকে সে যতটুকু পড়বে সেটাই গতিশক্তির ক্ষেত্রে h। আর নিচ থেকে সে যতটুকু উপরে থাকবে, নিচ থেকে বা ভূমি থেকে, ভূমি হচ্ছে শূন্য বিভব, ভূমির বিভব হচ্ছে শূন্য, ভূমির বিভব হচ্ছে শূন্য, বা পৃথিবীর বিভব শূন্য, শূন্য বিভব থেকে সে যত উপরে থাকবে সেটাই বিভব শক্তি। তাই বিভব শক্তির ক্ষেত্রে উপর থেকে নিচ থেকে নিতে হবে। বিভব শক্তির ক্ষেত্রে নিচ থেকে যে হাইট, ওটাই হচ্ছে বিভব শক্তির হাইট। আর গতিশক্তির ক্ষেত্রে সে উপর থেকে যেটুকু পড়বে, যেটুকু গতিশীল হবে, সেটাই হচ্ছে হাইট। তাহলে ই কেও mgh লিখবো, ইপিও mgh লিখবো, একটা উপর থেকে নেব, একটা নিচ থেকে নিব, এভাবে করে সলিউশন করব। তাহলে কিভাবে করে সলিউশন করব? সলিউশনটা করব, দেখো কিভাবে করে করছি। যেমন ফর এক্সাম্পল, আমি প্রত্যেকটা বিন্দুতে তো আমাকে বলেছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুতে শক্তির নিত্যতা যাচাই করতে। আমি মনে করো বি বিন্দুতে শক্তির নিত্যতা যাচাই করছি, তাহলে ই বি সমান হবে ই কে বি প্লাস ই পিবি। বি বিন্দুতে ই কে, বি বিন্দুতে ইপি। ওকে, ভালো কথা। এখন দেখো বি বিন্দুতে ই কে কত হবে? বি বিন্দুতে ই কে হচ্ছে mgh না? তো এখন বি বিন্দুর আমরা ই কের ক্ষেত্রে এইচটা নেব উপর থেকে, তার মানে সে বি বিন্দুতে আছে, তাহলে উপর থেকে সে কতটুকু নিচে নামছে? সি থেকে বি, তাহলে উপর থেকে সে বিসি নামছে, বিসির সমান। ওকে, আর ইপি এর ক্ষেত্রে নেব নিচ থেকে, তাহলে নিচ থেকে বি বিন্দু কত উপরে? নিচ থেকে বি বিন্দু হচ্ছে ও বি পরিমাণ উপরে, ও বি পরিমাণ উপরে। তাহলে এখান থেকে আমরা কত পাই? mg বিসি প্লাস, অথবা আমরা বলতে পারি mg ও বি প্লাস বিসি। ও বি প্লাস বিসি মানে কত? mg পুরোটা, ও বি প্লাস বিসি মানে ও থেকে সি, ও থেকে সি মানে এইচ, mgh। তার মানে বি বিন্দুতে মোট শক্তি হচ্ছে mgh, বি বিন্দুতে মোট শক্তি mgh। এভাবেই করব, আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই করবো mgh, ঠিক আছে? চাইলে তুমি মান বসাইতে পারো, চাইলে মান ছাড়াও করে ফেলতে পারো। আবার সিমিলারলি ও এ নিব, ও এর ক্ষেত্রে উপর থেকে কতটুকু, নিচ থেকে কতটুকু, সেটা যোগ করব, প্রত্যেকটা বিন্দুতে mgh আসবে। সেভাবে করে শক্তির নিত্যতা দেখাতে হবে। তাহলে আমরা কি করব? শক্তির নিত্যতা সলিউশনের পদ্ধতি কি? প্রথমত যেই বিন্দুগুলো বলবে সেই বিন্দুতে
ই টোটাল বের করতে হবে। ই টোটাল মানে হচ্ছে ই কে প্লাস ইপি। ই কে এর ক্ষেত্রে আমরা যে এইচটা নেব সেটা উপর থেকে, ইপি এর ক্ষেত্রে যে এইচ নেব সেটা নিচ থেকে, উপর থেকে নিচ থেকে এইচ নিব করে দিব। ফর্মুলা কি? এমজিএইচ এমজিএইচ। ই কে এর ক্ষেত্রে এমজিএইচ, ইপি এর ক্ষেত্রে এমজিএইচ। ই কে এর ক্ষেত্রে উপর থেকে এইচ নিব, ইপি এর ক্ষেত্রে নিচ থেকে এইচ নিব, এইটুকুই। সবাইকে বুঝতে পেরেছি? ওকে, সেম প্রশ্ন আনত তলের ক্ষেত্রে আসতে পারে। তাহলে সেম প্রশ্ন এবার আনত তলের ক্ষেত্রে দেখো কেমন হয়। তুলে নিয়েছো? তুলে নাও। সেম প্রশ্ন আনত তলের ক্ষেত্রে এসেছে অলরেডি, বোর্ড কোয়েশ্চেন অলরেডি সেম প্রশ্ন আনত তলের ক্ষেত্রে এসেছে। দেখো ভালো করে কেমন প্রশ্ন হবে। আমি সেম একটা প্রশ্ন দেখাচ্ছি। এটা ই, এটা এ, এটা বি, এটা সি, আনত তল, কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। প্রশ্ন করেছে বি বিন্দু, সি বিন্দু, ই বিন্দুর শক্তির নিত্যতা যাচাই করো। আনত তল হোক আর যে তল হোক, কোই বাত নেই। আনত তল থাক আর যে তল থাক, কোনো সমস্যা নাই। আসো, একটু আগে তোমাদেরকে পড়িয়েছি আনত তলে কাজ ডাব্লিউ সমান এমজি এইচ অথবা এমজি এস সাইন থিটা, এটা পড়িয়েছি একটু আগে। সো যে কোনো একটা দিয়ে অঙ্ক করলেই হবে, আমরা এমজি এইচ দিয়ে অঙ্ক করব। তাহলে আনত তলের ক্ষেত্রে কাজ কি? এমজি এইচ। যাহাই কাজ তাহাই শক্তি, তাই যদি হয় তাহলে যাহাই কাজ তাহাই শক্তি, তাই যদি হয় তাহলে ডাব্লিউ সমান আমার ই কে মানে শক্তি ই, ই টোটাল সমান এমজিএইচ। তাহলে আমরা বলতে পারি যে কাজ যদি এমজিএইচ হয়, শক্তি এমজিএইচ হবে। অর্থাৎ আমরা এইচ দিয়ে অঙ্কটা করতে পারি, আমরা এইচ দিয়ে অঙ্কটা করতে পারি। এমজি এর সাথে উচ্চতা গুণ করলে আমরা মোটামুটি অঙ্কটা করতে পারি। তাহলে এটা আমরা পরীক্ষায় লিখবো না, এটা লিখবো না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিয়েছি যে আনত তলের ক্ষেত্রে আমরা এমজিএইচ দিয়ে অঙ্কটা করতে পারি। তার মানে আমাদের যদি উলম্ব তল থাকতো, উলম্ব তলের ক্ষেত্রে আমরা যেমন এমজিএইচ দিয়ে অঙ্কটা করে এসেছি, আনত তল থাকলেও সেম ভাবে অঙ্কটা করব, এটা বুঝাচ্ছি। তাহলে আনত তল থাকলে যা, উলম্ব তল থাকলে সেম। আনত তল বলে ভিন্ন হবে না, আনত তল হলে ভিন্ন হবে না, সেম ভাবে অঙ্কটা করবো আমরা। তাহলে দেখো আমি একটা দেখাচ্ছি, জাস্ট একটা দেখাচ্ছি। মনে করো তুমি বি বিন্দুতে শক্তি বের করতে চাচ্ছ, তাহলে ইবি সমান ই কে বি প্লাস ইপিবি। প্রত্যেকটা অঙ্কের ধরন সেম, যে বিন্দুতে বের করতে বলবে ওই বিন্দুগুলোতে লিখবা ইবি সমান ই কে বি প্লাস ইপিবি। এরপরে কে মানে গতিশক্তি, গতিশক্তির ক্ষেত্রে উপর থেকে নিব। তাহলে উপর থেকে দেখো, উপর থেকে হাইট কত? এই যেটাকে হাইট বলবো, উপর থেকে এটাকে হাইট বলবো আমরা। উপর থেকে এটাকে ই, অথবা তুমি চাইলে এখানে এটাকে বি প্রাইম বলতে পারো, এটাকে তুমি সি প্রাইম বলতে পারো, নাম দিতে পারো। এটাকে তুমি এ প্রাইম নাম দিতে পারো, প্রাইম নাম দিতে পারো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমার ই থেকে বি প্রাইম, এমজি উপর থেকে হচ্ছে ই থেকে বি প্রাইম প্লাস এমজি বিভব শক্তির ক্ষেত্রে নিচ থেকে উপরে, তাহলে এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি প্রাইম, দুটা যোগ করলে এমজি ই থেকে এ প্রাইম, তার মানে পুরো এইচ সমান এমজি এইচ। ওকে, আচ্ছা। সো এই হচ্ছে আমাদের আনত তল থাকলো সেমভাবে আমরা অঙ্কটা করব, কোনো ধরনের চেঞ্জ আসবে না। আনত তল থাকলেও সেমভাবে অঙ্কটা করব। এটা একটা বোর্ড কোয়েশ্চেন, কোন বোর্ড আমার মনে নাই, বাট এটা একটা বোর্ড কোয়েশ্চেন, সম্ভবত কুমিল্লা বোর্ড বা এই ধরনের কোনো একটা বোর্ড হতে পারে, বাট এটা একটা বোর্ড কোয়েশ্চেন। সো আমাদের বোর্ড কোয়েশ্চেন এই ধরনের আসলে শক্তির নিত্যতা যাচাই করতে বললে আমরা কি করব? শক্তির নিত্যতা বললে যেই বিন্দুতে বলবে সেই বিন্দুতে ই কে বের করব, ইপি বের করব, এমজি 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 এমজিএইচ, এই পারা যাবে। তাহলে আমাদের বোর্ড কোয়েশ্চেন সবাই ভালো করে খেয়াল করো। এ ধরনের আনত তল বললো আমরা কি করব? আমরা গতিশক্তি ই এর ক্ষেত্রে উপর থেকে নিব, বিভব শক্তি ইপি এর ক্ষেত্রে নিচ থেকে নিব, নিচ থেকে নিব, উপর থেকে নিব, এই।
তাহলে আনত তল হোক আর যে তল হোক, গতিশক্তি বললে আজকে জিকির করো তো সব একটু। গতিশক্তি বললে উপর থেকে নিব, বিভব শক্তি বললে নিচ থেকে নিব। গতিশক্তি বললে উপর থেকে উচ্চতা নিব, বিভব শক্তি বললে নিচ থেকে নিব। উচ্চতা নেওয়ার পর কি করব? উচ্চতা নেওয়ার পরে এম জি এর সাথে সেই উচ্চতা গুণ করে দিব, এম জি এর সাথে সেই উচ্চতা গুণ করে দিব, এবং দেখা যাবে আলটিমেটলি এম জি এইচই আসে, প্রত্যেকবার সব জায়গায় এম জি এইচই আসে। মোট শক্তি এম জি এইচ, মোট শক্তি চেঞ্জ হয় না। শক্তির নিত্যতা মানে কি? মোট শক্তি সেম, মোট শক্তিটা চেঞ্জ হবে না। হয়তো গতিশক্তি বিভব হবে, বিভব শক্তি গতি হবে, গতিশক্তি বেশি হবে, বিভব শক্তি কম হবে, চেঞ্জ হবে, ইন্টারচেঞ্জ হবে, ইন্টারচেঞ্জ হবে, গতিশক্তি বিভব শক্তির ইন্টারচেঞ্জ হবে, কিন্তু মোট জিনিস সেম থাকবে, মোট শক্তি সেম থাকবে, টোটাল শক্তি সেম থাকবে। আচ্ছা, এরপর আসো টাইপ 6, সরি টাইপ 5 আসো, 5 নম্বর টাইপ। খুব ইম্পর্টেন্ট 5 নম্বর টাইপ, কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য। উদ্দীপকে কি দেওয়া থাকবে? উদ্দীপকে কি দেওয়া থাকবে? কোয়েশ্চেন কি দিবে আর সলিউশন কিভাবে করব। ওকে, উদ্দীপকের মধ্যে দুইটা জিনিস দেওয়া থাকতে পারে, তাই দুই ভাগে ভাগ করে ফেললাম। একটা হচ্ছে তোমাকে বেগ দেওয়া থাকতে পারে, কিংবা সরণ দেওয়া থাকতে পারে, কিংবা ত্বরণ দেওয়া থাকতে পারে, সময় দেওয়া থাকতে পারে। এই ব্যাপারগুলো উদ্দীপকে থাকবে। তারপর বলবে কৃত কাজ বের করো। এটা হচ্ছে এক ধরনের টাইপ প্রশ্নের। আরেক ধরনের টাইপ হচ্ছে কৃত কাজ দেওয়া থাকবে, ডাব্লিউ দেওয়া থাকবে, তোমাকে বেগ বের করতে বলবে। আরেক ধরনের টাইপ প্রশ্নের। যে ধরনের করুক না কেন সলিউশন সেম। কাজ শক্তি উপপাদ্য বলতে বোঝায়, কাজ শক্তি উপপাদ্য বলতে বোঝায় কৃত কাজ সমান ব্যয়িত গতিশক্তি। তাহলে ডাব্লিউ সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার। এটাই হচ্ছে আমার কাজ শক্তি উপপাদ্য। এখানে ডাব্লিউ হতে পারে আনত তলের কাজ, ডাব্লিউ হতে পারে স্প্রিং বলের কাজ, ডাব্লিউ হতে পারে মহাকর্ষ বলের কাজ, ডাব্লিউ হতে পারে বাতাসের বাধাজনিত কাজ, বাতাসের কাজ, বাতাসের বাধাজনিত কাজ, ডাব্লিউ হতে পারে এখানে হাতুড়ি প্যারেকের কাজ, এখানে ডাব্লিউ এনিথিং, যে কোনো কিছু হতে পারে কাজ। আর এখানে ভি হচ্ছে বস্তুর বেগ, আদি বেগ, শেষ বেগ, এগুলা বস্তুর ভর। কাজ শক্তি উপপাদ্য। তোমাকে মাঝে মধ্যে স্পিনের কাজ দেওয়া থাকবে, স্পিন থেকে তোমাকে ওইখানে যেতে হবে, যেতেই হতে পারে। যেমন তোমাকে একটা স্পিন দেওয়া আছে, একটা স্পিন দিয়ে স্পিনের সামনে একটা বল রাখা আছে, এখন বলটাকে স্পিন সংকুচিত করে বলটাকে ছুড়ে দিলাম, বলটার শেষ বেগ কত হবে প্রশ্ন করেছে। সো স্পিনকে সংকুচিত করে বল ছুড়ে দিলাম, তাহলে এক্ষেত্রে ডাব্লিউ সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ডাব্লিউ হবে স্প্রিংকে সংকুচিত করার কাজ। একটু আগে দেখিয়েছি স্প্রিংকে সংকুচিত করার কাজ হাফ কে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার। সো এটা হচ্ছে স্প্রিংকে সংকুচিত করার কাজ সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আর এটা হচ্ছে বলটার বেগ। এখান থেকে তুমি ক্যালকুলেশন করে স্পিনের কাজ তোমাকে দেওয়া থাকবে, ক্যালকুলেশন করে তুমি এখান থেকে বেগ বের করবে। তাহলে আমি বললাম তোমাকে হয় কাজ দেওয়া থাকবে, সে কাজটা হতে পারে আনত তলের কাজ, বাতাসের বাধার কাজ, স্পিনের কাজ, মহাকর্ষ কাজ, যে কোনো ধরনের কাজ, যে কোনো ধরনের কাজ তোমাকে দেওয়া থাকবে, বেগ বের করতে বলবে, কিংবা তোমাকে বেগ দেওয়া থাকবে বা ত্বরণ দেওয়া থাকবে বা সরণ দেওয়া থাকবে বা সময় দেওয়া থাকবে, তোমাকে কাজ বের করতে হবে। অর্থাৎ এমন কিছু ইনফরমেশন তোমাকে দেওয়া থাকবে, একটা দিলে যাতে আরেকটা বের করতে পারো। বাট ফর্মুলা মাথায় রাখতে হবে, ফর্মুলা মাথায় রাখতে হবে যখনই তুমি দেখতে পাবে এ দুটার মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে, হোয়েন ইউ সি ইউর কোয়েশ্চেন অ্যান্ড উদ্দীপকের মধ্যে এই দুটার ইন্টারচেঞ্জ, তোমার উদ্দীপক এবং তোমার কোয়েশ্চেন যখন দুটা জিনিসের ইন্টারচেঞ্জ করবে, তোমার উদ্দীপকের মধ্যে যখন তোমাকে বেগ দিয়ে তোমার প্রশ্ন তোমাকে কৃত কাজ বের করতে বলবে, কিংবা তোমার উদ্দীপক কাজ দিয়ে তোমাকে বেগ বের করতে বলবে, তাহলে ইন্টারচেঞ্জটা হচ্ছে কাদের মধ্যে? বেগের সাথে কাজের, বেগের সাথে কাজের, কিংবা গতির রাশিমালার সাথে কাজের। গতির রাশিমালা কারা? বেগ, ত্বরণ, সরণ। এদের সাথে যখন কাজের ইন্টারচেঞ্জ হবে উদ্দীপক এবং প্রশ্নে, তখন আমরা কাজ শক্তি উপপাদ্যে চলে যাব। ক্লিয়ার? কৃত কাজের সাথে যদি বেগের ইন্টারচেঞ্জ হয় কাজ শক্তি উপপাদ্যে চলে যাব। এই হচ্ছে টাইপ 5। টাইপ 6 আসো।
টাইপ 6। টাইপ 6 হচ্ছে কোয়ার অঙ্ক, ক্ষমতা। আমরা ক্ষমতায় চলে এসেছি, ক্ষমতা, কোয়ার অঙ্ক। সবাই একটু ভালো করে খেয়াল করো। টাইপ 6 ক্ষমতা। ক্ষমতা থেকে কোয়ার অঙ্ক 5 স্টার দাও, এটা আসবেই পরীক্ষায়। বিশেষ করে যারা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিবে, আল্লাহর ওয়াস্তে তোমরা এটা একটু বেশি করে দেখে যাবে। ফার্স্ট ইয়ার যারা ফাইনাল পরীক্ষা দিবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। কোয়ার অঙ্ক, ক্ষমতার কোয়ার অঙ্ক, কোয়ার পানি খালি করার যে ব্যাপারটা আছে, সেই ব্যাপারটা থেকে অনেক বেশি প্রশ্ন হয়। উদ্দীপকটা কেমন হবে দেখো, কোয়েশনটা কি করবে দেখো, সলিউশনটা কিভাবে করব চিন্তা করো। তোমাকে একটি কোয়ার কি দেওয়া থাকবে, ব্যাস দেওয়া থাকবে, তারপর উচ্চতা দেওয়া থাকবে। হ্যাঁ, কোয়ার ব্যাস এবং উচ্চতা দেওয়া থাকবে। তারপর কতটুকু পানি খালি করব সেটা দেওয়া থাকবে, অথবা সেটা প্রশ্ন দেওয়া থাকবে যে অমুক পরিমাণ পানি খালি করতে কৃত কাজ, কিংবা কত সময় লাগবে, এই ধরনের প্রশ্ন তোমাকে করবে। তোমাকে কোয়ার বেস দেওয়া থাকবে, কোয়ার উচ্চতা দেওয়া থাকবে, নাথিং এলস। এর বেশি কিছু হয়তো তোমাকে দিবে না। তোমাকে কোয়ার বেস এবং কোয়ার উচ্চতা, এর বেশি কিছু হয়তো দিবে না। অমুক পরিমাণ পানি খালি করতে কী পরিমাণ কাজ করতে হবে, অথবা কত সময় লাগবে ওই পানি খালি করতে, সেটা তোমাকে বের করতে বলবে। পানি কিন্তু সম্পূর্ণ না, অমুক পরিমাণ পানি খালি করতে, অমুক পরিমাণ পানি খালি করতে। ওকে, সো এই ধরনের ম্যাথ আমরা কিভাবে করব? কোয়ার বেশ, কোয়ার উচ্চতা দেওয়া আছে, অমুক পরিমাণ পানি খালি করতে কৃত কাজ এবং কত সময় লাগবে। এইটা 5 স্টার দিয়েছি, আমি আবার বলছি এটা 5 স্টার। কোয়ার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা বিগত বছরের বোর্ড কোয়েশনগুলো দেখো, সবগুলাই কোয়ার ম্যাথ। আচ্ছা, এটার জন্য ভরকেন্দ্রের সরণটা ভালো আইডিয়া রাখতে হবে। আমি একটা কথা রেফার করে যাচ্ছি এখানে, ভার কেন্দ্রের সরণ, এটা ভালো পারতে হবে, ভালো পারতে হবে। যারা ভার কেন্দ্রের সরণ ভালো পারবে, যারা ভার কেন্দ্রের সরণটা ভালো পারবে, যারা ভার কেন্দ্রের সরণ ভালো পারবে, তাদের জন্য কোয়ার ম্যাথ কিছুই না। সো ভার কেন্দ্রের সরণটা বুঝতে হবে। যারা এখনও ফিজিক্স ফার্স্ট পেপার আমার কাছে পড়ো না, চাইলে পড়তে পারো। আমার পেইড ব্যাচে ভার কেন্দ্রের সরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, ফ্রি ক্লাসে আলোচনা করা হয়েছে। ডোন্ট মাইন্ড, ফ্রি ক্লাস আছে, পেইড ক্লাস আছে, দুইভাবেই আছে। তোমার যেভাবে খুশি ওইভাবে করতে পারো। ফ্রি ক্লাসের জন্য ক্লিক করো ফিল সায়েন্সের ইউটিউব চ্যানেলে, ভার কেন্দ্রের সরণ নিয়ে একটা টপিক আছে। আবার পেইড কোর্সে অনেক ডিটেলস আছে। ফ্রি একটা ক্লাস আছে, পেইডের 3টা বা 4টা ক্লাস আছে ভার কেন্দ্রের সরণ নিয়ে। ভার কেন্দ্রের সরণ, এটা কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে কোয়ার অঙ্ক করার জন্য। কোয়ার অঙ্ক করার জন্য ভার কেন্দ্রের সরণ নিতে হবে। এবার দেখো ফর্মুলা কি, কৃতকাজ। কৃতকাজ মানে হচ্ছে mgh, পাশে লেখা রাখো h, যেমন তেমন h না, ভার কেন্দ্রের সরণ নিতে হবে। তাহলে এইচটা হবে ভার কেন্দ্রের সরণ, এইচটা হবে ভার কেন্দ্রের সরণ। এখন ভার কেন্দ্রের সরণ তো স্পেসিফিক না, এটা ডিপেন্ড করবে কতটুকু পানি খালি করছি সেটার উপর। সো অবশ্যই যতটুকু পানি খালি করছি তার উপর ভার কেন্দ্রের সরণটা ডিপেন্ড করবে, এবং mg ইন্টু ভার কেন্দ্রের সরণ, এটা হবে আমার h। অনেক সময় মোটরের ক্ষমতা দেওয়া থাকবে, অনেক সময় তোমাকে মোটরের ক্ষমতা দেওয়া থাকবে, মোটরের ক্ষমতা p সমান w/t। তখন মোটরের ক্ষমতা দেওয়া থাকলে ওইখান থেকে সময় বের করতে পারবো, কৃত কাজ বের করব, বের করার পর সময় বের করতে পারবো। সো কোয়ার অঙ্কের দুইটা কনসেপ্ট লাগবে, একটা হচ্ছে ভার কেন্দ্রের সরণ, এই কনসেপ্টটা লাগবে। এটা যদি জানা থাকে আলহামদুলিল্লাহ। এখন তোমাদের মনে একটা প্রশ্ন, কোয়ার ব্যাস দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, কোয়ার ভর পাবো কই? ওকে, আমরা জানি রো সমান ভি, রো সমান m/v, তাহলে m সমান রো ভি। এই ভি হচ্ছে কোয়ার আয়তন। কোয়ার আয়তন বের করে রো দ্বারা গুণ করবা। রো হচ্ছে কত? 1000, পানির ঘনত্ব 1000। তাহলে এভাবে করে m বের করে নিয়ে আসতে হবে। তাহলে কোয়ার অঙ্ক করার জন্য ভার কেন্দ্রের সরণ জানতে হবে আর m কে বের করে নিয়ে আসতে হবে, তাহলে তুমি করে ফেলতে পারবে। ওকে, আচ্ছা। আর কর্মদক্ষতা বললে কি হবে? কর্মদক্ষতা মানে হচ্ছে কি দেখো ভালো করে, কর্মদক্ষতা বলতে বোঝাচ্ছে এই যে মোটরের গায়ে যেটা লেখা থাকে, মোটরের গায়ে যেটা লেখা থাকে সেটা হচ্ছে ইনপুট, মোটর ওইটুকু দিতে পারে। সো কর্মদক্ষতা মানে কতটুকু সে কাজ করলো, সে আউটপুট ডিভাইড বাই ইনপুট।
মোটরের গায়ে যেটা লেখা থাকবে সেটা ইনপুট, যতটুকু সে কাজ করতে পেরেছে সেটা আউটপুট। এই দুটার অনুপাত হচ্ছে কর্মদক্ষতা। সো এই হচ্ছে আমাদের কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।